আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমি একটি ডাঙ্গির প্যাটার্ন মেক করতেছিলাম, প্যাটার্নটি শেষ করতে পারিনি। তো প্যাটার্নটি এখন আমি শেষ করার চেষ্টা করব। সেটা দেখে নিচ্ছি। আমি প্যাটার্নটি অবশ্যই ওপেন করে রেখেছিলাম। আমার সেই প্যাটার্নটি আমি ওপেন করে রেখেছি। এখন আমি যে কাজটি করব সেখানে বাকি রয়েছে। আমি এখানে মেজারমেন্টগুলো মিট করেছি, মেজারমেন্টগুলো আমার মিট করা হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব সেটা এখান থেকে এটা আমার দরকার নেই, তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে এটা দরকার নেই, তাই এটাও আমি ডিলিট করে দিচ্ছি। এখন যে কাজটি করব এটাকে আমি মেরি করে মিলাবো। এখান থেকে আমি মেরি করে নিয়ে যাচ্ছি। এখানে এই মেরি করে নিয়েছি, নিয়ে এখন আমাকে মিলাতে হবে। আমি মিলাবো। এখন আমার এখানে স্কোপ মিলছে কিনা, এখানে স্কোপ কিন্তু মিলেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কি মিলেছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। এখানে ফর্মটা একটুখানি শর্ট থাকবে। এখন মিলেছে কিনা আমরা দেখতে পাচ্ছি, এখনও আমাদের মিলেছে। তার মানে আমাদের দুই দিকে মিলেছে, তার মানে আমাদের এটা ওকে আছে। এখন আমাদের ব্যাক ফ্রন্ট হয়ে গেল। তবে ফ্রন্টের উপরে অবশ্যই আমাদেরকে এখানে ওয়েজ বিল রয়েছে, এখানে ওয়েজ বিল রয়েছে। এখানে ওয়েজ বিল রয়েছে 4 সেন্টিমিটার, অবশ্যই 4 সিএম। এই 4 সিএম আমি দিয়ে দিলাম। এখানেও 4 সিএম, এখানেও আমি 4 সিএম অবশ্যই দিয়ে দিব। এখানে 4 সিএম দিয়ে দিলাম। এই 4 সিএম আমার দেওয়া হয়ে গেছে। এখানে অবশ্যই অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করে নিলাম 4 সিএম। এখানেও সেম অ্যাটাচ করে নিব। আমি অ্যাটাচ করে নিলাম 4 সিএম। এখন যে কাজটি করব এটাকে আমি অবশ্যই কপি করে নিই, নয়তো এই কাজের সমস্যা করে, তাই আমি এটাকে কপি করে নিলাম। কাজের সমস্যা করে, যার জন্য আমি এটাকে কপি করে নিলাম। দেখতে পাচ্ছি অবশ্যই এখানে অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে একটা সমস্যা দেখা যাচ্ছে। এখন আর সেটা নেই। এখানে যে কাজটি করব সেটা এখানে গিয়ে আমি এটা আমার সিভিল সেন্টার ফ্রন্টের লাইন। এই যে এটা এখানে এটাকে আমি এই মেরি করে নিয়ে নিব। আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে এখানে যে কাজটি করব এখানে আমি মিলিয়ে নিলাম। এখন এখানে যেটা করব আমি এটাকে ডুপ্লিকেট দিয়ে রেখে দিলাম। এখানে এই ডুপ্লিকেট দিয়ে রেখে দিলাম, এবং এটাকেও আমি এখানে ডুপ্লিকেট দিয়ে রেখে দিলাম। এই দুটোকে আমি ডুপ্লিকেট দিয়ে এখানে রেখে দিলাম। এখন কথা আমি যখন এখানে ডুপ্লিকেট দিয়ে রেখে দিয়েছি, তবে এটা কীরকম হবে? তবে এটা হবে এখানে এটা যেমন হবে তেমনটাই আমি এখানে করে দিব। অবশ্যই যেমন হবে তেমনই করে দিতে হবে। এই হবে এখানে এই ধরলে পরে এটা সোজা করতে হবে। এখানে অবশ্যই আমি দেখাবো এই সোজা করতে হবে। এখন আমি সোজা করে দিয়েছি, এখানে কতটুকু সরিয়েছি আমি সেটাও দেখে নিব। এখানে সরিয়েছি যতটুকু, ততটুকু ওইদিকে সরাতে হবে। 2 মিলি সরিয়েছি, তাই 2 মিলি আবার ওইদিকে সরিয়ে দিতে হবে। অ্যাটাচ দিয়ে আমি এটাকে অ্যাটাচ করে নিলাম। এ আমার ফ্রন্টেরটা হয়ে গেল। এখানে আরও একটি কথা রয়ে গেছে, আমি যেটা করে নিলাম। এখন অবশ্যই এখানে একটি দাগ টেনে নিতে হবে, নয়তোবা গ্রিন লাইন ঠিক থাকবে না। এটাকে আমি দাগটা দিয়ে দিলাম, দুটোর মধ্যেই এই দাগটা আমি দিয়ে দিলাম, নয়তোবা গ্রিন লাইন ঠিক থাকবে না। এখন আমি কাজটি করতে সুবিধা হবে। এই এখান থেকে আমি এখন কাজটি করতে পারবো। এখানে আমি আলির টুপির দিয়ে এখানে এই যে আমি অ্যাটাচ করে দিব। এখানে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে আমার 2 মিলি যেহেতু সমস্যা হয়েছে, সেই 2 মিলি এখানে অবশ্যই বাড়িয়ে দিতে হবে। এখানে 2 মিলি আমি সরিয়ে দিচ্ছি, -0.2, নয়তোবা তো আমাদের ওয়েস্টটা মাইনাস হবে। এখানেও সেম, তাই কাজটা আমি করে দিলাম। এখানেও ওই কাজটা আমি করে দিলাম, -0.2। এই -0.2 দিয়ে এখন আমি এখানে ঠিক করে নিলাম। এখন যেটা করব এখানে আমি অ্যাটাচ করে নিব। এই যে আমি অ্যাটাচ করে নিলাম, আমার এখানে অ্যাটাচ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি আমাদের এখন যে কাজটি রয়েছে সেটা কিভাবে করব দেখে নিই আমরা। বাকি কি কাজ করব এখন আমাদের এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট বিপ উইথ রয়েছে, সেটা পরে। এরপরে ব্যাক বিপ উইথ রয়েছে, ওটাও পরে। ফ্রন্ট বিপ উইথ অ্যাট ওয়েস্ট সিম সেটা দিতে হবে, সেটা 33.2। ফ্রন্ট বিপ উইথ অ্যাট ওয়েস্ট সিম হবে 33.2। 33.2 এর ডিভাইড করলে 2,
ডিভাইড করলে হবে 16.6, তার মানে হবে এক পাশে 16.6 আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে 16.6, 16.6 এটা আসবে, এসেছে, এটা আমরা পেয়েছি। এবং ব্যাগে কত চেয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি। যেমন এখানে আমরা ফরন্ট বিপ উইথ অ্যান্ড ওয়েট সেম, যেমন এই যে ফরন্ট বিপ উইথ অ্যান্ড ওয়েট সেম মেজারমেন্টটা বসিয়ে নিয়েছি, তাই আমি এটাকে হাইলাইট করে দিলাম। এরপর রয়েছে এখানে যেটা ব্যাক বিপ উইথ অ্যাট ওয়েট সেম, ব্যাক বিপ উইথ ওয়েস্টের এখানে কত চেয়েছে, 26 চেয়েছে। 26-এর অর্ধেক হবে এখানে 13, তো 26-এর অর্ধেক হবে এখানে 13 আমরা দেখতে পাচ্ছি। এই এখান থেকে 13 দিয়ে দিব অবশ্যই, 13 1 3 13, এই 13 আমি এখানে দিয়ে দিয়েছি। 13 একটি মেজারমেন্ট এখানে দিয়ে দিয়েছি, যেহেতু 13 দিয়ে দিয়েছি তাহলে এটাকে আমি হাইলাইট করে দিব। ব্যাক বিপ উইথ দিয়েছি হাইলাইট করে, হিপের মেজারমেন্ট কিন্তু আমাদের মিট করা হয়ে গেছে, তাই হিপকে অবশ্যই হাইলাইট করে দিলাম। হিপের মেজারমেন্ট আমাদের মিট করা হয়ে গেছে। এটা অবশ্যই এই কালার না করে আমাদের কালার কথা ছিল এইটা, কালারটা অবশ্যই আমরা ভুল দিয়েছি। কালারটা অবশ্যই ভুল দিয়েছি, তাই কালারটা ঠিক করে দিচ্ছি। এই ঠিক করে দিয়েছি। এখনও সেম কাজটাই হবে, সবগুলো এক কালার না হলে আবার দেখা গেছে কোনোটা মিস হয়ে যাবে। এখন এটা করে দিয়েছি ফরন্ট বিপ উইথ। এরপরে দেখবো হচ্ছে কি ব্যাক বিপ লেন্থ ইনক্লুডিং এক্সক্লুডিং ওয়েস্ট। ব্যাক ব্যাক বিপ লেন্থ 31.75, ফরন্ট পকেট ফরন্ট বিপ টপ উইথ ব্যাক রাইস, ফরন্ট রাইস হয়ে গেলো ফরন্ট বিপ এক্সক্লুডিং ওয়েস্ট, তার মানে 25 আর হচ্ছে 37.5, 25 আর 37.5 এক্সক্লুডিং ওয়েস্ট বলছে। 25 হবে হচ্ছে ফরন্ট মাইনাস 25, এখান থেকে হবে 25, সুতরাং আমি এইভাবে এটা দিয়ে দিলাম হচ্ছে 25 আর এখানে কত হবে সেটা দেখে নেই। 25 হবে কোথায়, এই যে ব্যাক বিপ লেন্থ এক্সক্লুডিং ওয়েস্ট, ওয়েস্ট বাদ দিয়ে চেয়েছে হচ্ছে এখানে 31.75, 31.75 এখানে আমি বসিয়ে দিব। 31.75, 31.75 আমি বসিয়ে দিয়েছি। এটাকে অবশ্যই করে নিতে হবে এরকম, এই রোটেশন করে নিতে হবে। এখন হচ্ছে আমি কাজটি এখানে করব। ওকে, এরপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি দেখে নিব এখানে ফরন্ট রাইস, এরপরে দেখে নিব ফরন্ট বিপ, ফরন্ট এক্সক্লুডিং ওয়েস্ট, এটা হচ্ছে 28.25, এখানে 25 আছে কিনা দেখে নেই, এখানে 25 রয়েছে কিনা সেটা আমরা দেখে নিব অবশ্যই। এই হচ্ছে এখানে এই 25, ওকে। আর এখানে যেটা চেয়েছে আছে কিনা, আছে, ওকে। এখন এই মেজারমেন্ট হয়ে গেল। এখন আমরা দেখে নিব কি, এখন দেখে নিব আছে ফরন্ট পকেট না, ফরন্ট পকেট ফরন্ট বিপ উইথ এট টপ 19 চেয়েছে। 19-এর অর্ধেক হয়েছে কত সেটা আমরা দেখে নিব। 19 ডিভাইডেড 2 9.5, এখানে হবে হচ্ছে 9.5, ফরন্টে হবে 9.5, এটা হচ্ছে ফরন্ট মাইনাস 9.5 পেয়ে গেলাম। এখন এটা আসবে হচ্ছে এখান থেকে আসবে, কিভাবে আসবে, এই বেজার দিয়ে এখান থেকে আসবে, এরকম আসবে এটা, তার মানে ফরন্ট বিপ আমরা পেয়ে গেলাম। এখন আসি আমরা ব্যাগে, ব্যাগের বিপ কোথায় আছে, বিপ পকেট লেন্থ ইনক্লুডিং ফ্লাপ, ফ্লাপ সহ 17 পাচ্ছি, এটা পরে। তার আগে দেখে নেই ব্যাক বিপ উইথ ব্যাক পকেট উইথ ইনক্লুডিং ফরন্ট পকেট লেন্থ, ফরন্ট বিপ উইথ ব্যাক রাইস ফরন্ট রাইস ওয়েস্ট হাইট, ব্যাক ইয়ক, তো ব্যাক ইয়ক দিয়েছি। এখানে ওই মেজারমেন্টটা কোথায় রয়েছে অবশ্যই দেখতেছি, অনেক মেজারমেন্ট। ব্যাক বিপ পেস লেন্থ, ওটা হচ্ছে অন্য জিনিস, অন্য ইস্যু। পকেট ব্যাক বিপ
অনেক মেজারমেন্টের কারণে এটা দেখতে সমস্যা হচ্ছে। এই যে পেয়েছি ব্যাক বিপ টপ উইথ ব্যাক নেক টু ব্লো 1.5 cm। আচ্ছা, এখানে হবে 9 এবং 1.5 cm, সেটা হচ্ছে 9-এর অর্ধেক হচ্ছে 4.5 1.5 cm। কীভাবে হবে আমি করতেছি, অবশ্যই দেখবেন। সেটা হচ্ছে 9-এর অর্ধেক 4.5, এখানে হবে -4.5 আর 4.5 1.5 যেটা বলেছে, এই 1.5 হবে এইভাবে হবে -1.5, এই হবে 1.5, এরকম হবে, এটা চেয়েছে। আর এখান থেকে চেয়েছে হচ্ছে এটা, এখান থেকে চেয়েছে এই হবে, এখান থেকে এই হবে। সুতরাং এখন যদি আমি এখান থেকে এইভাবে দিই, এটা না দিয়ে আরেকটি কাজ আমি করবো। এখানে কত আছে, এখানে আছে তাহলে অটো গ্রেডিং নিয়ে নেবে 13, এখানে 13 আছে, 13 রয়েছে, কিন্তু এখানে কত রয়েছে সেটা আমরা দেখে নিই। এখানে রয়েছে 11.28, 11.28 রয়েছে। এই দাগটা আমি ডিলিট করে দিব এবং এখানে দিব 11.28, দিব হচ্ছে এখান থেকে দিব 11.28 -11.28, আমি দিয়ে দিলাম 11.28। যেহেতু দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে আমি বেজার দিয়ে এখানে টেনে দিলাম। সেম কাজটা এখানে করব, তার মানে হচ্ছে অটো গ্রেডিং নিবে আর কি। এখান থেকে দিলে অটো গ্রেডিংটা নিয়ে নেবে। সুবিধা হচ্ছে এইটা যে অটো গ্রেডিং নিয়ে নেবে, আমাকে গ্রেডিং করতে হবে না। তাই আমি এটাকে এভাবে দিয়েছি 3.55, এখানে 3.55 এসেছে, তার মানে হচ্ছে এখান থেকে যে কাজটি করব 3.55 অবশ্যই আমি দিয়ে দিব -3.55, এই দিয়ে দিলাম 3.55। এখন যে কাজটি করব দিয়ে দিলাম, আমি যখন গ্রেডিং করব এখানে অটো গ্রেডিং পাবো, এই জন্য এটা আমি দিয়ে দিয়েছি। এখন আমরা দেখে নিব যে আমাদের এখানে আর কি কাজ বাকি রয়েছে, আর কি মেজারমেন্ট বাকি রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ফরনটা পেয়ে গেলাম, ব্যাগটা যেরকম ডিজাইনে দেখাইছে সেরকম আমরা পেয়েছি। ব্যাক বিপ আমরা পেয়েছি, ব্যাক বিপ হয়েছে, ফরন্ট বিপ উইথও আমরা দিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে আমরা মেজারমেন্ট আস্তে আস্তে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমরা এখানে অলরেডি করে দিয়েছি। বিপ পকেট সেটা পরে, ব্যাক ইয়ক হাইট এট সিবি ওইটাও পরে, তারপরে আছে কি বিপ ব্যাক বিপ পেস লেন্থ, ব্যাক বিপ পেস লেন্থ এট সিবি 10.5, 10.5টা কী হবে, এখান থেকে হবে 10.5, 10.5 -10.5, এই 10.5 দিয়ে দিলাম, গেল এটা। এরপরে চেয়েছে কি ব্যাক বিপ পেস লেন্থ এট এসএস 6.5, তাহলে 6.5টা হবে কোনটা, এখানে হবে 6.5, এখানে হবে 6.5 -6.5, এটা হবে এখানে। এখন যেটা হবে সেটা এইরকম হবে, এই হবে এখানে আমি করে দিয়েছি। এখানে শেপ আমি দিব, শেপ করে দিব। এরপরে দেখে নেব বি পকেট পজিশন ফ্রম নেক, পকেট পজিশন পরে ব্যাক পকেট ব্যাক বি পেস লেন্থ এস এস, কী লিখেছে এখানে ব্যাক বি পেস লেন্থ অ্যাট এস এস, ব্যাক বি পেস লেন্থ সিবি এস এস 10.5, এটা হচ্ছে 6.5, এটা হচ্ছে 6.5, 6.5, তিনটি মেজারমেন্ট 6.5 কি ব্যাক বি পেস লেন্থ অ্যাট এস এস, এটা ভুল লিখেছে, ব্যাক বি পেস লেন্থ এটা ভুল লিখেছে, এই মেজারমেন্টটি এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা আমরা বসিয়ে দিয়েছি, একটি মেজারমেন্ট 3বার দিয়েছে। ব্যাক পকেট পজিশন, ব্যাক পকেট পজিশন, ব্যাক পকেট পজিশন, ঠিক আছে, ওকে। এখানে আমরা এখন হচ্ছে আমরা শেপ দিয়ে নিব, এখন হচ্ছে শেপ দিয়ে নেব, ফ্রন্টে একটু শেপ হবে এবং ব্যাগে শেপ হবে, যে শেপটা হবে সেই শেপটা আমি এখানে দিয়ে দিব, যে শেপটা হবে সেই শেপটা এখানে আমি দিয়ে দিব, শেপটা যেরকম হবে সেরকমই দিয়ে দিব। এখন হচ্ছে আমরা অবশ্যই রোটেশন করে নিব, এই হচ্ছে আমি এখানে রোটেশন করে নিলাম। এখন ওইটাকে আমি করে দিলাম, রোটেশন করে নিব, এটাও আমাদের দরকার নেই, এখন এটা বাদ, দরকার নেই, এটাকেও রোটেশন করে নিব। এই হচ্ছে আমি এখানে রোটেশন করে নিলাম। এখন হচ্ছে আমি এখানে শেপ দিয়ে দিব, আর এখানেও শেপ দিয়ে দিব। কীরকম হবে, এখন এটা শেপ দিলে কেমন দেখা যাচ্ছে, তাই এটাকে আমি এই অবস্থায় শেপ দিব, এই অবস্থানে শেপ দিব। এই হচ্ছে এটা শেপটা যেরকম হবে, এই হচ্ছে শেপটা এরকম হবে।
আমরা দেখে নিই পিকচারে কীরকম দেখিয়েছে। এই যে পিকচারে শেপটা দেখিয়েছে এরকম, তাই পিকচারের মতো করে আমরা শেপটা এখানে দিয়ে নিলাম। পিকচারের মতো করে শেপটা এখানে দিয়ে নিলাম। এই আমার শেপ দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে কী শেপ দেখিয়েছে সেটা দেখি। ব্যাক পার্টে বেশি শেপ দেখিয়েছে, তুলনামূলক বেশি নয়, তুলনামূলক বেশি নয় তবে প্যারালাল, তুলনামূলক বেশি নয় তবে প্যারালাল। তবে এখন যে কাজটি করব, এটাকে আমি রোটেশন করব। এই রোটেশন করেছি, এখন এখান থেকে এটাকে আমি মেরি করব। এই মেরি করলাম, এই মেরি করলাম। মেরি করলে শেপটা দুইটা প্যারালাল থাকবে, এখানে প্যারালাল থাকবে। তবে আমি এখানে এই প্যারালাল করে দিচ্ছি। এই শেপটা হবে হচ্ছে এখান থেকে প্যারালাল, এইরকম হবে, এরকম এরকম প্যারালাল হবে, এরকম হবে শেপটি। শেপটি অবশ্যই এরকম হবে, এরকম হবে, শেপটি হবে এরকম। এই শেপটি আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি ডিভোর্স করে দিলাম, ডিভোর্স করে দিলাম। এখন সমস্যা নেই, এখন আমি এটাকে ডিভোর্স করে দিলাম এবং এটাকেও আমি এখান থেকে অবশ্যই, হ্যাঁ, এখন আমার এখানকার কাজও হয়ে গেল। ব্যাক ভিপের কি আর কোনো কাজ আছে কিনা আমরা দেখে নেই। ব্যাক ভিপে এখানে আর কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না। এখন এখানে হ্যাঁ আরেকটি কাজ রয়েছে, তবে সেই কাজটা আমাদের এখানে করে দিতে হবে। সেটা কি, সাসপেন্ডার লেন দেখিয়েছে কোথায় আমরা দেখে নিব। সাসপেন্ডার লেনে যায় ইনক্লুডিং ফোল্ড সহ 60.5 চেয়েছে এবং 2.9 চেয়েছে উইথ, 2.9 উইথ এবং হয়েছে কোথায় দেখেছি 2.9 উইথ সাসপেন্ডার। এই হচ্ছে সাসপেন্ডার 60.5 2.9, 60.5 2.9। এখান থেকে যেটা হবে দেখে নিচ্ছি। এখানে 4.5 কথা ছিল, এখানে বেশি আছে 0.25, যেটা বেশি আছে সেটা আমি কমিয়ে দিলাম। এখানে 60.5, এখানে হবে 2.5। এখন এখানে যে কাজটি করব সেটা কিভাবে হবে, এই যে আমি এখানে রোটেশন দিয়ে এটাকে ঠিক করে নিলাম। করার পর হচ্ছে এখানে সোজা হবে, এই হবে 60.5, 60.5 এই হবে। এখানেও সেম হবে, এখানেও সেম হবে। বেজার কোথায়, এই বেজার 60.5, 60.5, 60.5। এখন এখানে কি হবে, এই হবে। আমি এটা এখানে করে দিলাম। এখন সুবিধা অসুবিধা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রোটেশন দিয়ে এই আমি করে নিলাম। এই যে এটা হবে হচ্ছে এরকম, যেরকম হবে আমি এখন সেম ওইরকমই করে দিয়েছি, এখানে কোনো পরিবর্তন নেই। এখন কথা হচ্ছে আমাদের মেজারমেন্ট চেয়েছে কত সেটা আমরা দেখে নিই। আমাদের মেজারমেন্ট চেয়েছে কত সেটা আমরা দেখে নিই। 4.5 আছে, কিন্তু 4.5 চাই নাই, এখানে চেয়েছে 2.9। তো 2.9 যেহেতু ধরেছি আমরা 3 সেন্টিমিটার, তো 3 সেন্টিমিটার যেহেতু চেয়েছে আমাদের, এখানে আমরা কেন বেশি করলাম, 3 সেন্টিমিটার চেয়েছে আমাদেরকে 3 সেন্টিমিটারই করতে হবে। সেটা কিভাবে, সেটা হবে 3 সেন্টিমিটার আমি এখানে বানাচ্ছি। 3 সেন্টিমিটার 4.51 মাইনাস 3 সেন্টিমিটার 1.5 হবে 1.51। এই 1. এই ঘরে নয়, এটা হবে 1.51, 1.51। এই হচ্ছে আমরা 3 সেন্টিমিটার পেয়ে গেছি, 3 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন 3 সেন্টিমিটার যেহেতু পেয়ে গেছি, তাহলে এটা কি এরকম হবে না, এটা এরকম হবে না। এখানে অবশ্যই অবশ্যই এরকম করতে হবে এটাকে। এখানে এসে শেপ হবে, এই জায়গায় এসে এটা শেপ হবে, আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে কিন্তু অবশ্যই ওই মেজারমেন্টটাই হবে 3 সেন্টিমিটার, এখানে হবে 3 মাইনাস 3। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে প্যারালাল দিছি আমি, এই জন্য এটা বোঝার জন্য 3 আছে সেটা আমরা বুঝতে পেরেছি যে এখানে 3 আছে। ওকে, আমরা এটা পেয়ে গেছি অবশ্যই মেজারমেন্টটা, এখানে মেজারমেন্টটা আমরা পেয়ে গেছি। ওকে, এটা হয়ে গেল, এই মেজারমেন্টটি হয়ে গেল। এখানে আমরা অবশ্যই মেজারমেন্টটি পেয়ে গেছি।
তারপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, ফরন্টের কাজটি করতে হবে। ফরন্টের এখানে পকেট আছে, অবশ্যই পকেট ওপেনিং রয়েছে, এখানে অনেকগুলো কাজ বাকি রয়েছে এবং এখানে ফ্লাই রয়েছে, ফ্লাইয়ের অবশ্যই মেজারমেন্ট রয়েছে কিনা সেটাও আমরা দেখব অবশ্যই। এরপর হচ্ছে এখানে আমাদের একটু শেপ দিতে হবে, অবশ্যই সেটা আমি দিয়ে দিব। এই হবে, এখানে এরকম হবে, এখানে এরকম দিয়ে দিয়েছি। এখানে হবে হচ্ছে এখানে যেরকম হবে সেরকম আমি এখানেও করে দিয়েছি। এখন হচ্ছে যেটা আমি এখানে অবশ্যই রোটেশন করলে এটা ঠিক দেখা যাবে। এই আমি রোটেশন করে নিলাম। এখন হচ্ছে এটা দেখা যাচ্ছে যে ঠিক আছে কি নাই, এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে কি নাই। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এখানে পকেট বাকি রয়েছে, তবে পকেট বানাতে হবে, ব্যাক পকেট ফ্রন্ট পকেট এগুলো বানাতে হবে যা যা রয়েছে। এখন এটার সাথে কি রয়েছে আর দেখি। এখানে হ্যাম রয়েছে 2 cm, হ্যাম হাইট রয়েছে 2 cm, তবে এখানে 2 cm অবশ্যই হ্যাম হাইট করে দিব। 2 সেন্টিমিটার এটা আলাদা দিতে হবে, 2 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার দিয়ে দিলাম এবং এখানেও দিব 2 সেন্টিমিটার দিয়ে দিলাম। অবশ্যই এটাকে এখানে করে নিলাম, এই করে নিলাম। এখন এখানেও সেমটাই করে নিলাম, এখানেও তাই করে নিলাম। এখানে 2 সেন্টিমিটার দিব, এখানেও 2 সেন্টিমিটার দিব, 2 সেন্টিমিটার এবং এখানেও দিব 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার দিয়ে দিলাম। এখন এটাকে আমি অ্যাডজাস্ট টু লাইন করে নিলাম, এই অ্যাডজাস্ট টু লাইন, এখানেও অ্যাডজাস্ট টু লাইন করে নিলাম, এখানেও তাই করে নিলাম, এখানেও আমি তাই করে নিলাম। এখন হচ্ছে দেখে নিব যে এখানে কি মেজারমেন্ট দেওয়া রয়েছে, এখানে যে মেজারমেন্ট আছে এখানে কি তা আছে কিনা, কারণ ফোল্ড হয়ে এটা ওখানে যাবে। এবং এখানে যা রয়েছে এখানে তা রয়েছে কিনা, এখানে রয়েছে হচ্ছে দেখতে পাচ্ছি 35.81 আর এখানে 34.9, তার মানে 3 মিলি ডিফারেন্স রয়েছে। 3 মিলি যেহেতু ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সটা কীভাবে আসবে, এখন হচ্ছে যেটা করব, হ্যাঁ এখানে হচ্ছে যেটা করব 3 মিলি ডিফারেন্ট রয়েছে, তো 3 মিলি ডিফারেন্টটা কীভাবে করব, এটাকে রোটেশন করব এইভাবে, এই জায়গাটায় রোটেশন করব, এখানে করলাম, করার পরে দেখব এটা কোথায় দিতে হবে। এটা এই বরাবর যেহেতু আছে, যেহেতু এখানে রয়েছে সেহেতু এটা এখানে পাবে, অ্যালাউন্সটা পাবে হচ্ছে এখানে, এখান থেকে আমি হচ্ছে এই করে দিলাম, এটা পাবে এরকম। এখানে দেখে নিই কী পাবে, এখানে পাবে এটা এরকম হবে। তাই যেরকম হবে আমি এখানে সেরকম এখানে করে দিয়েছি, কারণ অ্যালাউন্সটা ওখানে যায় মিলিত হবে, অ্যালাউন্সটা। তাই এভাবে করে দিলে আমাদের সুবিধা, এখন কোনো সমস্যা হবে না, আমাদের বুঝতেও কোনো সমস্যা হয়নি, আশা করি বুঝতে কারো সমস্যা হয়নি। এখন এখানে যাই, ফ্রন্টে গিয়ে কী করতে হবে, ফ্রন্টে গিয়ে সেম কাজটাই করতে হবে, এখানে রোটেশন করব। এখানে করার পরে দেখব কোথায় দিতে হবে, যেখানে দিতে হবে সেখানে আমরা অবশ্যই বাড়তিটা দিয়ে দিব, কর্নারটা দিয়ে দিব, এই কর্নারটা অবশ্যই দিয়ে দিব, যেখানে দেওয়া দরকার সেখানে কর্নারটা দিয়ে দিব। এই যে এখানের কর্নারটা এই আসবে এবং এখানের কর্নারটা বেশি নড়বে না, হালকা নড়বে, তবে আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি, দুটি কর্নারেই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ফ্রন্ট এবং ব্যাগের যে কর্নার সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। এখন এখানে আরও একটি কথা রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে কথা ছিল নেক ড্রপ, কিন্তু আমরা এখানে দেইনি। তবে নেক ড্রপ যে দেইনি, আমাদের এখানে কি নেক ড্রপ হবে না, অবশ্যই হবে আমাদের এখানে নেক ড্রপ। সেটা হচ্ছে যদি আমরা মিলাতে যাই সেই ক্ষেত্রে হবে ডিভোর্স করবো না, অবশ্যই এটাকে মেরি করে পিভট দিয়ে মেরি করে নিব, মুভ মেরিজ করে সরিয়ে নিলাম। এরপরে হচ্ছে এখানে এই করে নিলাম। এখন হচ্ছে আমরা দেখে নিব আমাদের এখানে কত রয়েছে সেটা আমরা দেখে নিব। অবশ্যই ওয়ার্কিং পেজ দিয়ে এটাকে হাঁটিয়ে নিব, এখানে হাঁটিয়ে নিব, এই করে নিলাম। অবশ্যই এই এখানে নিয়ে এখন দেখব যে এখান থেকে মেজারমেন্ট কত রয়েছে,
এখান থেকে কত রয়েছে সেটা দেখে নিব। এই এখানে এই হবে, রোটেশন করে নিলাম আমি, এখান থেকে এই নিয়ে আসলাম এখানে, ও সেই দাগটিকে আমি সোজা করে নিলাম। তারপরে দেখে নিব এখানে কত রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এই আমাদের মেজারমেন্ট রয়েছে 8.5, 8.5, কিন্তু এখানে মেজারমেন্ট যেটা দিয়েছে এটা ঠিক নেই। ফরন নেক ড্রপ দিয়েছিল, ফরন নেক ড্রপ SNP থেকে 7.5, এখানে আরও XM প্লাস করে দিয়েছি আমি, কোনো সমস্যা নেই, এখানে XM প্লাস করে দিয়েছি। ওকে, তো আমরা এটাও পেয়ে গেলাম, মেজারমেন্ট অনুপাতে এটা পেয়ে গেছে, এই প্লাসটা মেজারমেন্ট অনুপাতে পেয়েছে। তো এটা আমরা চাইলেও এটা আমরা ঠিক করে নিতে পারি। কিভাবে ঠিক করব, এই ঠিক আমি করে দেখাচ্ছি। এটা আমরা ঠিক করে নিতে পারবো, কেন আমরা ঠিক করতে পারবো সেহেতু আমরা ঠিক করব। সেটা কিভাবে করব, এই এখানে এটা উঠবে, এখানে এটা উঠবে, টোটালটা উঠবে, উপরে উঠে যাবে। কি হবে, এখানে 0.5 আমি উঠিয়ে দিলাম। এই এখন আমরা 5 মিলি প্লাস রাখছি ওখানে। এখন আমরা পেয়ে গেছি, ওখানে দেখতে পারবো যে আমাদের এখন বেশি ডিসক্রিপেন্সি নেই। এখানে তো আমাদের স্টেট রয়েছে এই, এখন এখানে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু তেমন কোনো সমস্যা নেই অবশ্যই। এখন আমরা যেটা করব সেটা আমি মিলিয়ে নিচ্ছি আবার দেখানোর জন্য, এই মেরি করে নিচ্ছি। এখন হচ্ছে মেরি করলাম, মেরি করার পরে হচ্ছে আমি এই পিভট দিয়ে এটাকে সরিয়ে নিলাম, ওয়ার্কিং পেজ দিয়ে এটাকে আরেকটু হাঁটিয়ে, ওয়ার্কিং মানে হচ্ছে হাঁটা, এই বরাবর আমি এখানে করে নিলাম, আমি এখানে করে নিলাম। আরেকটু আমি, হ্যাঁ, এখন দেখে নিই এখানে কত রয়েছে, একটুখানি ডিপেন্ড রয়েছে। এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে 8.2 আছে, কোনো সমস্যা নেই। এখন অবশ্যই আমি ডিভোর্স করে দিচ্ছি, এটা সোজা করলে আর একটু কমবে। এখন আমি এটাকে ডিভোর্স করে দিতেছি। তার মানে হচ্ছে আমাদের নেকের মেজারমেন্টও আমরা মিল পেয়েছি, নেকের মেজারমেন্টও কিন্তু আমরা মিল পেয়েছি। এই হচ্ছে এটা নেকের মেজারমেন্টটা আমরা মিল পেয়েছি। তাহলে নেকের মেজারমেন্টটা, নেক ড্রপের মেজারমেন্টটা আমরা অবশ্যই এখানে হাইলাইট করে দিব, এবং ওয়েস্ট উইথ আমরা ঠিক পেয়েছি সেটাও আমরা বাদ দিয়ে দিব। আউটসিএম লেন্থ আমরা ঠিক পেয়েছিলাম, সেটাকেও আমরা এখানে বাদ দিয়ে দেব। এখন হচ্ছে যে কাজটি, ব্যাগ ইয়ক হাইট অ্যাট সিবিতে পাস, ব্যাগ ইয়ক হাইট অ্যাট SS 1.25 আর হচ্ছে পাস, এখানে হবে হচ্ছে পাস, এ হচ্ছে পাস মাইনাস পাস, আর এখানে হচ্ছে 1.25 হবে মাইনাস 1.25, যা চেয়েছে আমি তা এখানে দিয়ে দিয়েছি। এবং এখানে যেটা হবে, বেজার দিয়ে আমাকে দাগটি টেনে নিতে হবে, এই দাগটি আমি এখানে টেনে নিলাম, আমার এটা হয়ে গেল। এরপর হচ্ছে যে কাজটি করব দেখে নেই, তারপর কি রয়েছে। এরপর ইয়ক হাইট সিবি এবং SS দুটো যেহেতু হয়ে গেছে, এই দুটোকে আমি এখানে এই যে হাইলাইট করে নিলাম। তারপর কি রয়েছে, সাসপেন্ডার উইথ কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর রয়েছে কি দেখে নিচ্ছি, ফ্ল্যাপ হাইট অ্যাট সেন্টার, সিঙ্গেল ফ্লাই দেখে নিই, সিঙ্গেল ফ্লাই লেন্থ 14, সিঙ্গেল ফ্লাইয়ের উইথ 3 আর হচ্ছে 14, 3 আর হচ্ছে 14, অবশ্যই আমরা 3 আর 14ই দেখব, 3 আর হচ্ছে 14, তবে এখানে সেটা আমি দিয়ে দিচ্ছি। নতুন একটি শিট নিয়ে, নিউ শিট, 3 আর 14 হবে, অবশ্যই এখানে 14, আর এখানে হবে হচ্ছে 3, এখানে হবে হচ্ছে প্যারালাল দেওয়া হচ্ছে 3 আর 14 কিনা আবারও দেখে নেই, 14টা কোথায় রয়েছে, এ হচ্ছে 14 আর হচ্ছে 3.5, 14 আর হচ্ছে 3.5, এখন হবে 3.5 আমি এখানে বসিয়ে দিয়েছি। এবং এখানে যেটি করব, এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যেটা করতেছি, এখানে একটি ফ্লাই বানাইতেছি, সিঙ্গেল ফ্লাই বানাচ্ছি আমি এখানে। এই সিঙ্গেল ফ্লাইটা আমার বানানো হয়ে গেছে, সিঙ্গেল ফ্লাইটা আমার বানানো হয়ে গেছে, এ হচ্ছে আমার সিঙ্গেল ফ্লাই বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি সিঙ্গেল ফ্লাইটাকে সিম করব,
সেম করে হচ্ছে আমি এটা এখানে দিয়ে দিব। কোথায় দিয়ে দিব? এই যে এখানে হবে আমার সিঙ্গেল ফ্লাই। সিঙ্গেল ফ্লাইটা হবে আমার এই পর্যন্ত হবে। অবশ্যই আমি এটাকে ডুপ্লিকেট করলাম। কোথায় থেকে ডুপ্লিকেট? এই যে এখান থেকে ডুপ্লিকেট। অবশ্যই এটাকেও ডুপ্লিকেট করলাম, করে দিলাম এবং এখানেও ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ডিভোর্স করে সরিয়ে দিলাম। এখন এটাকে আমি কি করব? অ্যাটাচ করব। অ্যাটাচ করে নিলাম আমি। এখানে অ্যাটাচ নেই, অ্যাটাচ করে দিলাম। ওকে, সমস্যা নেই। এখন এখানে আরও একটি কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে এই ফ্লাইটাতে গ্রেডিং হবে। ওকে, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু সুইং করতে পারবে না এই জায়গাটা। সুইং করতে না পারার কারণে হচ্ছে এখান থেকে আমি অবশ্যই শেপ দিয়ে দিব। শেপটি কীভাবে দিব দেখে নেবেন। এটা সুইং করতে পারবে না, কারণ এখানে ওভারলক মেশিনে ওভারলক করতে পারবে না। তাই হচ্ছে আমি এখানে এই কাজটুকু করে দিলাম। এখন এখানে ওভারলক মেশিনে ওভারলক করতে পারবে, এতে সমস্যা হবে না। এবং এখানে হচ্ছে আমি ফ্লাইটাকে উল্টিয়ে অবশ্যই বডির উপরে দিয়ে দিচ্ছি। এই হবে, এই ফ্লাইটাকে আমি উল্টিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে হচ্ছে ফ্লাইটাকে আমি এখানে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সেম কাজটা এখানেও আমি করে দিব, যেটা হচ্ছে ডুপ্লিকেট করে সেম কাজটা এখানে করে দেব। এখানেও আমি সেম কাজটাই করে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি ডিভোর্স করে দিলাম, এটাকে আমি অ্যাটাচ করে দিব। এ হচ্ছে অ্যাটাচ। এটা হচ্ছে মুভ ফ্লাই হবে, অবশ্যই এটা ফেক ফ্লাই হবে। অবশ্যই এখানে কিন্তু ফেক ফ্লাই হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানের এই অপশনটা চলে গেছে। এখানের এই অপশনটা কিন্তু ফ্লাইটা কিন্তু বানানো হয়ে গেছে। ফ্লাই আমাদের বানানো হয়ে গেছে। তারপরে কি বাকি রয়েছে? ফ্ল্যাপ হাইট সেন্টার এবং পকেট। বিপ পকেট লেন ইনক্লুডিং ফ্ল্যাপ সহ কত হবে? বিপ পকেট উইথ ইনক্লুডিং ফ্ল্যাপ কত হবে? 15। তো 15 হবে এখানে, আর হাইট হবে 5। আবারও নতুন একটি শিট বানিয়ে নিচ্ছি। 15 অর্ধেক হচ্ছে 7.5, 7.5। আর এখানে হবে যেটা ফ্ল্যাপ হাইট 5, ফ্ল্যাপ হাইট হবে 5 মাইনাস 5, ফ্ল্যাপ হাইট হবে 5। পিকচারটা একবারের মতো দেখে নিই। এই যে পিকচার, তো 5 এখানে হবে 3.5 মাইনাস 3.5। এই হবে হচ্ছে আমার ফ্ল্যাপ। তবে আজকের মতো এখানে শেষ করব। ইনশাআল্লাহ আগামী পর্বে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।